নাটোর জেলার লালপুর উপজেলা, যা বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান হিসেবে খ্যাত, সেখানে শীতলতার পরশ বুলিয়ে দিতে গড়ে উঠেছে গ্রিন ভ্যালি পার্ক। এই পার্কটি নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত এবং সৌন্দর্যের অপার রাজ্যে নিজেকে মেলে ধরেছে। লালপুর সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি ভ্রমণ পিয়াসুদের জন্য একটি বিশেষ আকর্ষণ। তবে চলুন ঘুরে আসি নাটোরের সেই বিখ্যাত গ্রিন ভ্যালি পার্কটি। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী স্টেশনে চলে এসেছি। আমার ট্রেন হচ্ছে 6টা 20-এ। ট্রেনে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সকাল সকাল চলে আসি রাজশাহী রেল স্টেশন। এখান থেকে যাত্রা শুরু করি গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে। আমি রাজশাহী থেকে খুলনাগামী ট্রেনে উঠেছি। এটা হচ্ছে তিতুমি ট্রেন। আমি নামবো আব্দুলপুরে এবং আব্দুলপুর থেকে গ্রিন ভ্যালি পার্কে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এই মুহূর্তে 7টা 2 আর চলে আসলাম আমি আব্দুলপুরে। তো আসতে 40 মিনিট মতো লাগলো। তো দেখা হচ্ছে একদম গ্রিন ভ্যালি পার্কে। আব্দুলপুর স্টেশন থেকে গ্রিন ভ্যালি পার্ক অটোতে করে আসি। জন প্রতি 30 টাকা নিয়ে থাকে। ভিতরে প্রবেশ করে দেখি অনেক সুন্দর এবং অনেক বড় পার্কিং এর জায়গা। আমি চলে এসেছি নাটোরের সেই বিখ্যাত গ্রিন ভ্যালি পার্কে। 9টা এখনো বাজে নাই, সেই জন্য এখনো টিকিট ছাড়ে নাই। একটু পরে টিকিট ছাড়বে। তো চলেন ভিতরে গিয়ে সবকিছু দেখাই আপনাদের। গ্রিন ভ্যালি পার্কে প্রবেশ মূল্য জন প্রতি 50 টাকা। পার্কটির ভেতরে প্রবেশ করতেই দেখা মিলবে এই সুপারম্যানের সঙ্গে। পাশেই ডাইনোসরের মতো এক বিশাল দেহের প্রাণী। গ্রিন ভ্যালি পার্কটি প্রায় 123 বিঘা জমির উপর নির্মিত। পার্কটি সকল বয়সী দর্শনার্থীদের জন্য একটি চমৎকার চিত্ত বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে গিয়ে আপনারা চাইলেই শুটিং করতে পারেন। জায়গাগুলো অসাধারণ। এই যে উপরে দেখতে পাচ্ছেন উঁচু জায়গা, সেখান থেকে পুরো পার্কটি এক নজরে দেখতে পাওয়া যায়। এখানে বুলেট ট্রেনে ঘুরতে পারেন, যার মূল্য জন প্রতি 30 টাকা। ড্রিম ফরেস্টে যাওয়ার আগেই এই সাদা ঘোড়া ও হাতির দেখা মিলবে। ড্রিম ফরেস্ট প্রবেশ মূল্য জন প্রতি 40 টাকা। এর ভেতরে ঢুকলেই অনেকটাই ফরেস্ট ভাইব আসে। ভিতরে প্রবেশ করেই কৃত্রিম ঝর্ণার দেখা মিলবে। তার পাশেই ছোট একটা চিড়িয়াখানা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি, হাঁস মুরগির দেখা মিলবে। এখানে প্রাকৃতিক লতাপাতা দিয়ে কৃত্রিম প্রাণী তৈরি করা আছে, যা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। পাশেই অনেক সুন্দর সুন্দর পাহাড় করে রেখেছে, যা দেখতে অনেকটাই কক্সবাজারের ইনানি যাওয়ার পথে যেসব পাহাড় আছে সেগুলোর মতো। এই ড্রিম ফরেস্টের ভেতরে সব থেকে ভালো লেগেছে কৃত্রিম পাহাড় এবং ঝর্ণা। ড্রিম ফরেস্ট থেকে বের হয়েই লেকের পাশে এই উঁচু ঢিবি এবং বসার জায়গা করা আছে।
লেকের উপর দিয়ে অনেক সুন্দর দুইটি ঝুলন্ত ব্রিজ। লেকে ঘোরার মতো প্যাডেল বোটও আছে। ওয়েব পুলের পাশেই গ্রামীণ বাংলার জীবনী ছোট পরিসরে তুলে ধরা হয়েছে। এখানে ওয়েব পুলের টিকিট কাউন্টার, যার প্রবেশ মূল্য জন প্রতি 250 টাকা করে। এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার জন্য বেশ কয়েকটি জায়গা আছে। ফ্লাওয়ার ভ্যালি, প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি। এটি ফুল ও ভালোবাসায় পরিপূর্ণ। লাভ ট্রি একটি বিশেষ গাছ যা ভালোবাসার প্রতীক। এই গাছ ভালোবাসার কথা বলে এবং ডালপালায় পাতার পরিবর্তে ভালোবাসা ধারণ করে। ছোট্ট একটি ঘর এবং তার সামনেই আই লাভ গ্রিন ভ্যালি। অবশেষে উঠেছি গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে উঁচু জায়গায়। এইখান থেকে গ্রিন ভ্যালি পার্কটি অনেক সুন্দর লাগে দেখতে। এই ড্রাগনের ভিতর দিয়েই বাইরে বের হতে হবে। তবে বের হওয়ার সময় দেখলাম পৃথিবীর সমস্ত ভালোবাসা মনে হয় এই ড্রাগনের ভেতরেই প্রকাশ পেয়েছে। নাইনডি মুভি, যার প্রবেশ মূল্য জন প্রতি 50 টাকা। কৃত্রিম ঝর্ণা, যা গ্রিন ভ্যালি পার্কের সবথেকে বড় এবং উঁচু ঝর্ণা। ক্যাফে ড্রিম খাবার হোটেল, অনেক রকমের খাবার পাওয়া যায় এইখানে এবং তাদের সার্ভিসটাও অনেক সুন্দর। এইখানে অনেক রকমের রাইড আছে যা ছোট বড় সবাই উপভোগ করতে পারেন। এইবার বলি আপনারা গ্রিন ভ্যালি পার্কে কিভাবে যাবেন। রাজধানী ঢাকা থেকে ঈশ্বরদী বাঘা রুটে চলাচলকারী বাসে চড়ে বাঘা নামক স্থানে নেমে সেখান থেকে সিএনজি বা অটোতে করে লালপুর গ্রিন ভ্যালি পার্কে যাওয়া যায়। আর রাজশাহী থেকে বাসে যেতে চাইলে চারঘাট বাঘাগামী বাসে করে যেতে পারেন। তাছাড়া যারা রাজশাহী থেকে ট্রেনে যেতে চান তারা রাজশাহী থেকে আব্দুলপুর স্টেশনে নেমে সেখান থেকে অটোতে করে গ্রিন ভ্যালি পার্কে যেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তবে জেটি ভ্লগ জোন পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।